সিস্টেমটাও আলাদা আছে, এমনকি আপনারা জেনে যাবেন যে কোন এই ব্রাদারের কোন প্যাটার্নে কত স্টিচ বেশি আছে বা কম আছে। এবং এখানে আপনারা ডিসপ্লের মধ্যে জানতে পারবেন যে আপনাদের কোন বাটনটা কোন পজিশনে, অর্থাৎ লেফট আর রাইট নাকি না আপ এবং ডাউন, আপনারা এখানে অটোমেটিকলি দেখতে পারবেন ডিসপ্লের মধ্যে। এবং আগে যে ব্রাদারের 438 এফ যে মডেল FX যে মডেলগুলো ছিল সেগুলো কিন্তু এরকম আপডেট ছিল না, সেগুলো আমরা দেখতে পেতাম না। জাস্ট আমরা মেশিনের টেস্ট বাটন চাপ দিয়ে দেখা লাগতো যে কত স্টিচ আছে এবং কি বাটনটা কোন লেফটে রাইটে নাকি না আপ অ্যান্ড ডাউনে। এটাতে এই মডেলটা আমাদের কাছে অনেকই গুরুত্বপূর্ণ একটি মডেল। এটা অনেক সুন্দর ডিজাইন করেছে এবং কি সিস্টেমটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এটা আপনারা এক্স স্কেল ওয়াই স্কেল একদম ইজিভাবে সেট আপ করতে পারবেন এবং কি RPM আপনাদের সামনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। কিন্তু এই মেশিনের যে ইন্টারনাল যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো একটু ডিফারেন্ট। যেমন আমাদের এই ব্রাদার S7200 যে -3G মডেল টাচ মডেলের প্লেন সিঙ্গেল নেটের লক স্টিচ মেশিনটি আছে, সেম সেটার সেই প্রোগ্রামটাই এখানে এই বারটাকে ইউজ করা হয়েছে। তবে কিছু কিছু প্রোগ্রাম আমাদের এদিক সেদিক করা আছে। তো এখানে আমরা যে সেটিং বাটনটি আছে, এই সেটিং বাটন প্রেস করলে আমাদের সামনে এরকম মেমোরি সুইচ 1 চলে আসবে। এখান থেকে আমরা যে প্রোগ্রামগুলো সেগুলো সামনে পেয়ে যাব। যেমন আমরা এই ব্রাদার 438 প্রোগ্রামে ঢোকার জন্য 2 বাটন প্রেস করে ঢোকা লাগতো, এখানে আমরা 1 বাটন প্রেস করে ঢুকতে পারবো। এমনকি এখানে আমরা এই যে ডিসপ্লের মধ্যে এটা একটি টাচ ডিসপ্লে, এখানে আমরা যদি ডান পাশে যে প্যানেলটি আছে আপ এবং ডাউন যে বাটনটি আছে সেখানে প্রেস করলে আমাদের প্রোগ্রামটি উপরে এবং নিচে আপ ডাউন করতে থাকবে। তো এখানে আমাদের যে প্রোডাকশন কাউন্টিং, এই প্রোডাকশন কাউন্টিংটা আমরা দেখতে পারবো এবং এই মেশিনের প্রোডাকশন কাউন্টিং আমরা কমাতে পারবো, রিসেট দিতে পারবো। আমি আপনাদেরকে এই মেশিনের যে ইউজার প্রোগ্রাম যেভাবে আমাদের চালাইতে হয় সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এমনকি মেশিনের যে বাটনগুলো আছে প্রত্যেকটা বাটনের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এখন আমরা মেশিনের পাওয়ারটি অফ করে নিলাম এবং সেটিং বাটনটি প্রেস করে আমরা মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পর এই মেশিনের যে ইন্টারনাল যে প্রোগ্রামগুলো আছে ডিফল্ট ভিতরে যেই প্রোগ্রামগুলো লক করা থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এই সেটিং বাটনটি চাপ দিয়ে ধরে যখন মেশিনের পাওয়ারটি অন করলাম আমাদের এখানে মডেল নাম্বারটি চলে আসলো এবং এখানে আমরা চাইলে প্যাডেল অ্যাডজাস্টমেন্ট করতে পারি, মেশিনের রিসেট করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল ক্লিয়ার, অর্থাৎ আমরা এই মেশিনটি অল প্রোগ্রাম রিসেট করে দিতে পারবো এবং কি সাইকেল প্রোগ্রাম রিসেট করতে পারি। বা আমাদের প্রোগ্রামে যদি কোথাও মেমোরি সুইচে যদি কোথাও প্রোগ্রাম যদি আওলা জলা হয়ে যায় বা কোনো মন মতো না হয়, সেই জন্য আমরা ডিফল্টভাবে এটাকে রিসেট করে আমরা এই মেশিনের যে ডিফল্ট যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আমরা নিয়ে আসতে পারি। তো আমি আপনাদেরকে অল ক্লিন করে দেখালাম, ক্লিন অল এখানে যে অপশনটি এটা চাপ দেওয়ার পরে ওকে করলে কিছু সময় আমাদের একটু সময় নেবে, তারপর আমাদের এই মেশিনটা রিসেট হয়ে আমাদের সামনে আবার চলে আসবে। এখন আমরা আবার ব্যাগে যাব, ব্যাগে গিয়ে এখানে আরও কিছু সিস্টেম আছে, আমি আপনাদেরকে এক এক করে সব দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই সেটিং থেকে বাইরে হওয়ার জন্য আমাদের মেশিনের পাওয়ারটি আবার অফ করতে হবে। আমরা আবার পুনরায় পাওয়ারটি অফ করব, অফ করে আবার এই মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পর আমাদের হোম পেজে কি আছে এবং কি হোম যে বাটনটি আছে সেই বাটনে কি আছে আমরা এখন সেটা দেখব। হোম বাটন প্রেস করে আমরা যখন এই মেশিনের পাওয়ারটি অন করব, অন করার পর আমাদের সামনে আপনারা দেখেন যে কীরকম একটা ইন্টারফেস আসে। এখন মেশিনের ব্র্যান্ডের নাম আসলে এমনকি মডেল নাম্বার আসলো, আসার পর এখানে আমাদের যেই প্রোগ্রামগুলো আছে মেমোরি সুইচ 2, সেই মেমোরি সুইচ 2 প্রোগ্রামগুলো চলে আসলো। অর্থাৎ আমরা মেশিনের হোম পেজে থাকা অবস্থায় আমরা যখন সেটিং বাটনটি প্রেস করলাম তখন আমাদের মেমোরি সুইচ 1 আসলো। এখন আমরা হোম পেজের যে বাটনটি আছে সেটি প্রেস করে যখন পাওয়ার অন করলাম তখন আমাদের সামনে মেমোরি সুইচ 2 চলে আসলো। তো এখান থেকে আমরা চাইলে RPM লক করে রাখতে পারি। 170 নম্বর যে প্রোগ্রামটি আছে সেখানে রেখে আমরা যদি নিচের যে ডিসপ্লে বক্সটা সেখানে যদি আমরা কিছু নাম্বার দিয়ে রাখি, যেমন 2000 RPM যদি দিয়ে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের মেন যে 4000 স্পিড সেখান থেকে আমাদের 2000 RPMটা কমে যাবে। এভাবে আপনারা চাইলে ডিফল্ট ভাবে যে এই প্রোগ্রামগুলো সেগুলো আপনারা লক করে রাখতে পারেন। এমনকি আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা অপশন আপনারা লক করে রাখতে পারেন, যেমন মেমোরি সুইচ 1 লক করে রাখতে পারবেন, মেমোরি সুইচ লক করে রাখতে পারবেন, এক্স স্কেল ওয়াই স্কেল লক করা যাবে। এভাবে আপনারা দেখেন, আপনারা আমি একটা একটা করে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আপনারা কপি প্রোগ্রাম, সাইকেল প্রোগ্রাম, রিসেট সেটিং এগুলো সব আপনারা লক করে রাখতে পারেন। তো আমি এখন আমার এই মেশিনটাকে লক করব না। এইভাবে আপনারা এই মেশিনের কাস্টমাইজিংগুলো করে নিতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস,
আমরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা প্যাটার্নগুলি চেঞ্জ করতেছি এবং কোন প্যাটার্নে কীরকম বারটেক আছে সেটা দেখাচ্ছি। আমাদের এখন বর্তমানে ক্যাসারটি স্কোয়ার যেই বক্স, এই বক্সে দেওয়া আছে, আমরা সেই স্কোয়ার বক্সের জন্য 50 নম্বর প্রোগ্রামে আসবো। 50 এবং 51 এই দুটি প্রোগ্রামে প্যাটার্নে আমাদের এই যে বক্স যেই আমরা বারটেকটা করি এটা আমরা একটি ফ্লো শার্টের মধ্যে ইউজ করব। বক্সের যেই নিচে যেই বক্সটা থাকে সেটাকে আমরা ক্রস করে মাঝখানে এক্স সিস্টেম থাকবে। তো আমরা এখানে ক্যাসারটি বক্স সিস্টেম বানিয়ে নিয়েছি এবং আমরা এখান থেকে প্রোগ্রাম থেকে আপনাদেরকে দেখাবো। প্রোগ্রামে 50 এবং 51 এই দুটি প্রোগ্রাম থেকে আমাদের এই প্রোগ্রামটি আমাদের অটোমেটিকলি চলবে। তবে এই প্রোগ্রামটি 50 এবং 51 এই দুটি প্রোগ্রাম এই মেশিনের মধ্যে ডিফল্টভাবে কোম্পানি দিয়ে রাখেছে, যাতে আপনাদের আলাদাভাবে এটাতে এই প্রোগ্রামটা না ঢুকানো লাগে। আগে যেমন 438-এ যেমন অ্যাপেতে এটা মেমোরি সুইচ দিয়ে ইনস্টল করা লাগতো, এফএক্সে লাগতো না, যদিও এফএক্সে অটোমেটিকলি দেওয়া ছিল আপডেট মেশিন। এই মেশিনটাও 430-এও আমাদের এটা আপডেট করা আছে, আমরা চাইলে এই বক্স প্রোগ্রামটি অটোমেটিকলি করতে পারবো। তো আমরা এখানে এক্স স্কেল ওয়াই স্কেল দিয়ে আমাদের বক্স প্রোগ্রামটি রেডি করে নিলাম। আপনারা দেখতে পেলেন। এখন আমরা আবার পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মেমোরি সুইচ 2-র মধ্যে আমরা যে লকটা করেছিলাম সেটা আপনাদেরকে আনলক করে দেখাবো। তো এখন এখানে আবার আমাদের 170 নম্বর প্রোগ্রামে যাবে। 170 নম্বর প্রোগ্রামে যাওয়ার পর এখানে আমরা যেই নাম্বারটা দিয়ে রেখেছিলাম সেই নাম্বারটা আমাদেরকে যদি কমিয়ে দিই তাহলে আমাদের মেন স্পিড থেকে আমাদের আরও 2000 স্পিডটা বেড়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের আরপিএমটা এখন অটোমেটিকলি বেড়ে গেছে। আমাদের যদিও মেশিনের ডিসপ্লে 3000 আছে, প্রথমেও কিন্তু 3000-এ ছিল, তারপরে এত স্পিড হয়নি। যখন আমরা ভিতর থেকে আমরা এটাকে আনলক করে দিলাম, এখন আমাদের মেশিনের আরপিএমটাও বেড়ে গেল। তো আমি অনুরোধ করবো এই ভিডিওটি শুধুমাত্র মেনটেন্যান্সদের জন্য, আর এই প্রোগ্রামগুলো শুধুমাত্র মেনটেন্যান্সটাই করবেন। অন্যথা অন্য কোনো অপারেটর বা সুইং সুপারভাইজার বা কোয়ালিটি সেকশনে কোনো লোক এই বিষয়ে যদি কোনো কিছু করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখা গেছে অপশনটা যদি ঘুরে যায় বা নড়ে যায় তখন সেক্ষেত্রে বড় একটা বিপদ হতে পারে। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক